অঙ্কগুলা পরীক্ষার্থীরা যে সমস্যা দিয়েছে সেটা লিখি। এটা কি লিখছি তো চলক পৃথকীকরণ মানে এই সালগুলোতে এটা চলক পৃথকীকরণ দিয়ে আসছে। আচ্ছা বুঝছো বিষয়, তাহলে আমরা লিখলাম, তাহলে দেওয়া আছে এটা লিখলাম, এই যে এইটাও দেওয়া আছে, প্রশ্নের কথাটা লিখছি, দেওয়া আছে মানে এই সমীকরণটা লিখছি এক আর এই শর্তগুলো লিখছি দুই। কি কথা বলছি? এখন আমরা ধরি যে ইউ এক্স টি যে চলকে যে পৃথকীকরণ করতেছি, যে ইউ এস, আচ্ছা এখানে ইউ এক্স টি অর্থাৎ ইউ হলে এক্স টি ফাংশন কেমনে বুঝলাম? মানে এটা এক্স টি ফাংশন হইতে পারে, এটা কি বোঝার কোনো কায়দা আছে? স্যার আছে স্যার। কি কম? স্যার এখানে ইসের টি সাপেক্ষে তো করা আছে এগুলা। হ্যাঁ আর এই পাশে মানও দেওয়া আছে স্যার। না মান নাই লিখে না, বিষয়টা নেই তো, টি সাপেক্ষ করা আছে আবার এক্স এর সাপেক্ষ করা আছে, ডান পাশে ডেল স্কয়ার ই বাই ডেল এক্স স্কয়ার। এই খেয়াল আছে, তার মানে আমার ইউ কে টি সাপেক্ষ করা আছে, এক্স এর সাপেক্ষ করা আছে, তার মানে ইউ হলে এক্স এবং টি এই দুইটা ফাংশন। কি কথা বুঝতে পারছি? এই জন্য আমরা লিখছি যে ধরি ইউ এক্স টি সমান এক্স এক্স টি টি, মানে এই ফাংশনটা যদি আলাদা করে লেখা যায় কিরকম, ওই যে অনেক সময় আছে না উৎপাদকের বিশ্লেষণ করে এক্স মানে এটা এক পাশে নিয়ে এসে এক পাশে করে না, তো ধরলাম যে এক্স এক্স আর টি টি এই দুটো ফাংশন গুণ করলে ইউ এক্স টি ফাংশন পাওয়া যায়। এই জন্য চলক পৃথকীকরণ বলছি। চলক পৃথকীকরণ দিয়ে আমি আলাদা করছি, বুঝলাম এই এক্স টি ফাংশনটা এক্স এর ফাংশন এবং টি এর ফাংশনের গুণফল আকারে প্রকাশ করা যায়। আচ্ছা এখন দিস ইমপ্লাইজ, এখন এই ইউ এক্স টি লিখছি সংক্ষেপে ইউ, আর এক্স এক্স এর লিখছি সংক্ষেপে এক্স, টি টি লিখছি সংক্ষেপে টি, এর সংক্ষেপে ক্যালকুলেশন করার জন্য। আচ্ছা দেখ এখন আমরা এই দেখ এখন এই ডেল ইউ বাই ডেল টি কত হবে? এই ইউ রে টির সাপেক্ষে করছি, তাহলে এখানে এটা তো এক্স এর ফাংশন, এটা তো ধ্রুবক, তাহলে এই টি রে করবো শুধু, তাহলে টি রে। আচ্ছা এরপরে ইউ রে, আচ্ছা এখন প্রশ্ন যে ইউ রে টি এর সাপেক্ষে করবো কেন? প্রশ্ন যে প্রশ্ন ডেল ইউ বাই ডেল টি আছে, এই মানটা বার করে এই ডেল ইউ বাই ডেল টি আছে, আবার ধরো ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার আছে, তাহলে এইটার মান বের করে। এই জন্য আমি এই যে ইউ রে প্রথমে এক্স এর সাপেক্ষে একবার করছি, ইউ এক্স এর সাপেক্ষে করলে এটার ভিতরে এক্স আছে, এটার ভিতরে এক্স নাই, তাহলে শুধু এক্স এর সাপেক্ষে আর টি ঠিক থাকবে, টি তো দুর্ভোগ। আবার আবার করছি ডেল স্কয়ার বাই ডেল এক্স, কেন করছি? এই যে দুইবার আছে, এর যদি তিনবার থাকছে তো আমি তিনবার, তাহলে প্রশ্ন দেখে পারবো, কথা কি ক্লিয়ার? অল্প একটু এদিক ওদিক সরে যাবেন, তাইলে ওদিক লোক বেশি। ওই দিক লোক বিষয় আছে, ঠিক আছে, ওরা তো তোমরা দেখতে পারো তো। এই জন্য দুইবার করছি, ডেল স্কয়ার ই বাই ডেল এক্স স্কয়ার, দুইবার করলে এটা, একবার করলে একটা ড্যাশ, তো দুইবার করলে দুইটা ড্যাশ। কি কথা বলছো না বলবেন? এখন দেখছো অতএব এক ইমপ্লাইজ ওয়ান ইমপ্লাইজ, একের বাম পক্ষ কি আছে কম? এই যে এই যে একের বাম পক্ষ কত আছে? ডেল ইউ বাই ডেল টি, তো ডেল ইউ বাই ডেল টির মান কত হয়েছে? এক্স টি ড্যাশ, এই যে দেখছি এক্স টি ড্যাশ। আর ডান পক্ষে কত আছে? এই স্কোয়ার আছে, দেখলাম এই স্কোয়ার, তার সাথে আছে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এটার মান কত হয়েছে? এক্স ডাবল ড্যাশ টি, এই যে দেখলাম এক্স ডাবল ড্যাশ টি। কি কথা বলছো না বুঝো নাই? এখন আবার করছি কি, এইটা এইটারে এই স্কোয়ার আছে এই পাশে, এই স্কোয়ার টি, এই স্কোয়ার আর টি আনছি বামে, আর এই এক্স নিচে ওই পাশে, মানে এক্স আনছি এক পাশে আর টি যুক্ত পদ আছে এক পাশে, টি যুক্ত পদ আছে এক পাশে আর এক্স যুক্ত পদ দিছি। কি কথা বলছো? অর্থাৎ এই যে এটা তো ডি স্কোয়ার এক্স, এই ডি স্কোয়ার এক্স এর সাথে এক্স নিচে আর এই ডিটির সাথে টি নিচি, বুঝছো বিষয়টা? এটা বুঝতে করতে পারো সাহেবের মতো চলক পৃথকীকরণ করছে। এই লাইন থেকে এই লাইন লেখা যাবে। আর এখন এই যে এটা সমান না, এই যে এটা সমান না, এমন হইতে পারে যে এটার মান 5 বোধ হয়, দিলে 5 হবে, এটার মান 10 হলে এটার মান 10 হবে, এটার মান পি, এটার মান যদি এক্স টি হয়, বা এটার মান যদি টি এক্স স্কোয়ার হয়, এটার মান টি এক্স স্কোয়ার হয়, কথা ঠিক কিনা? কারণ এই দুটার মান কত ইয়ে সমান সেটা তো আমি জানি না, আমি তো এত সমান মাইনাস ল্যামডা স্কোয়ার, মাইনাসটা তো ওই পদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কিছু না। তুমি এনে প্লাস ল্যামডা স্কোয়ার দিলে অথবা ল্যামডা না দিয়ে আমি এটা সিলেক্ট হতো, অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি এটা এরকম লাগবে যে দুটো একটু সমান, মানে এটা 5 হলে এটাও 5, এটা 10 হলে এটাও 10, এটা 5 এর সমান না 10 এর সমান না 20 এর সমান তা তো জানি না। তা আমি এরকম ধরলে অঙ্ক হবে, তুমি যদি এরকম ধরো টি ড্যাশ এই স্কোয়ার টি সমান সমান বই আগে জিনিসটা বুঝে দিচ্ছি, এটা তুমি যদি কে ধরো বা সি ধরো তাতে কোনো দোষ নাই, এরকম ধরে অঙ্ক করা যাবে, করা যাবে। কি কথা বলছো? এখন এরকম করা দিলে অসুবিধাটা কি, পরে এই কে জায়গায় আসলে রুট কে অথবা সি ধরলে হবে রুট সি, কথাটা চিনতে পারো, তো তোমার বারবার এই রুট টানতে হবে, তো একটা ঝামেলা ভালো লাগবে, এই জন্য আমরা স্কোয়ার দিচ্ছি, যদি স্কোয়ার দিলে এই যে লাস্টে ধরে ল্যামডা আসবে না, এই যে ল্যামডা আসবে, এই যে কজ ল্যামডা এক্স সাইন হলে তোমার কজ রুট কে এক্স সাইন রুট কে এক্স, কথা কি বুঝতে পারছো?
এই ঝামেলা হবে যে আমরা স্কোয়ারটা দিচ্ছি, তার মানে মনে করবো যে এটা মনে হয় মুখস্থের কোনো বিষয়। তুমি ইচ্ছে করলে এরকম ধরে করতে পারবা, তাহলে একটু ওই যে ভিতরে লেখাটা একটু জটিল হতে হবে, বারবার এই রূপ টানতে হবে। কি বলে এই জন্য স্কোয়ার দিচ্ছে। আর মাইনাস দিচ্ছে সেটা আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য, জাস্ট এটা খালি মনে রাখবা। প্লাস দিলেও করা যাবে, প্লাস দিলে হোক দেখ সময় অনেক বেশি করা, মাইনাস দিলে সুবিধা, এই জন্য আমরা মাইনাস দিচ্ছি। আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে এখন আমরা এখান থেকে এই পুরো সমান কে ধরছি, তাহলে আমি এটা যদি আলাদা করি, তাহলে এই প্রথম অংশ সমান মাইনাস ল্যামডা স্কয়ার একটা, এবং এই দ্বিতীয় অংশ সমান মাইনাস ল্যামডা স্কয়ার, কি লেখা যাবে? এরপর একটু কেবল আমি খাতায় বুঝাইতে পারবো। কারণ এখান থেকে কি লেখা যায় তো? আচ্ছা এখান থেকে করছি কি আবার, এখান থেকে এই স্কয়ারটা ওই পাশে নিয়ে গেছি, দেখো টি ড্যাশ বাই টি রাখছি, এই স্কয়ারটা ওই পাশে, ল্যামডা স্কয়ার স্কয়ার হবে, এটা লিখছি 3। আর এখান থেকে কি লেখা যাবে? এক্স ডাবল ড্যাশ ল্যামডা স্কয়ার এক্স হয়। আচ্ছা এখন আমি এই যে 3 কে সমাধান করতেছি, 3 কে যদি সমাধান করি, তো নিচের ডাল যদি ডিফারেন্সিয়েট করলে উপরেরটা হয়, কেন এটা জাস্ট করলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে নিচেরটা ডিভাইড উপরেরটা, তাহলে লন নিচেরটা। আর এর কথা হবে যদি ডিফারেন্সিয়েট টির সাপেক্ষে করছি আমরা, এই টির মধ্যে টি না, তাহলে এটার সাথে একটা টি হবে, আর একটা দুর্ভোগ হবে, সেই দুর্ভোগটা লিখছি লন সি হবে। কেন লন দিচ্ছি? যে বাম পাশে লন আছে সেই কারণে। কি কথা বলছো? আচ্ছা এখন এই না এইটুকু বস্তু কিনা আগে সেটা কর, ইন্টিগ্রেশন লন এইটুকু বস্তু টির সাপেক্ষে ইন্টিগ্রেশন। আচ্ছা এটুকু বিষয় দাও, তারপরে আমি লন সেভেন ঠিকই দেখছি, এটা লিখছি লন ই এত, এটা বুঝলো নাই মনে হয়। আচ্ছা এটা আমি বুঝাই দিই, এটা বুঝো এই দাও। আরে এটা মনে করো লন ই এক্স, এটা লেখা না এক্স না এক্স লন ই, তার মানে এক্স ইন্টু 1, তার মানে এক্স, তাহলে এক্স লেখা লন ই এক্স, কি লাগবে কিনা? এটা লন ই এক্স সমান এক্স, তাহলে এক্স লন ই এক্স লেখা, তাহলে এই জন্য আমরা এটা এক্স মনে করি, এক্স লিখছি লন ই এক্স, হয়েছে? এবার লন এত প্লাস লন এত, তাহলে লন এ ইন্টু বি, লন এ প্লাস লন বি, লন এ ইন্টু বি। কি কথা বলছো না বুঝো নাই? বুঝছি স্যার, সহজে আছে মোটামুটি। আচ্ছা এখন তাহলে উভয় পাশটা লন পাই, এটা লন টি সমান সমান পাইছে লন এত, এটা লন টি পাইছে লন এত না, উভয় পাশটা লন লন বাদ, তাহলে টি সমান এত। কি কথা বলছো না বুঝো নাই? তো এই যে টি সমান এত এই বলতে চাইলাম, এখন আবার এই যে টি সাইড সমাধান করবো সাইড, ওই যে এক্স ডাবল ড্যাশ এত, এক্স ডাবল ড্যাশ লেখা না ডি স্কয়ার, দুটো ডিফারেন্সিয়েট করছি না আমরা, ডি স্কয়ার এক্স, আর হলো এই ল্যামডা স্কয়ার এক্স আছে, এটা বাম পাশে আছে, বুঝছো? তুমি মানে বুঝছো তো বিষয়টা? বুঝছি স্যার। যদি বুঝতে কথা, এখন এখান থেকে এক্স কমন নেওয়া যায় না, ক্যাপিটাল এক্স কমন নেওয়া যায়, তাহলে এবার ডি স্কয়ার ল্যামডা স্কয়ার এত না, তাহলে অক্সিলারি ইকুয়েশন করতে হবে, ডি জায়গায় এম, ওই যে এম স্কয়ার ল্যামডা স্কয়ার 0 তে এম স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার, তার মানে ল্যামডা স্কয়ার আই স্কয়ার, লেম সমান হবে প্লাস মাইনাস ল্যামডা হবে। তাহলে এখানে সাইডের সমাধান করতে হবে, ওই যে ল্যামডা আই যদি হবে তাহলে C2, তার মানে যে C1 তে যে আছে, C1 আছে না, তাহলে C2 cos ল্যামডা x, C3 sin, এটা অর্ডিনারি বলছেন আই যুক্ত পদ আসবে, তাহলে সাইন একবার cos একবার sin স্যার। পদ আসলে একবার সাইন আসবে না, আর তার মানে যদি টু দি পাওয়ার দিয়ে ওপর দিয়ে ধ্যান দেবে, ওইভাবে ভাঙে আসছে। আর বাইরে কিছু বসছো কিনা এখন? বুঝছি স্যার। বুঝছো? তাহলে আই যুক্ত পদ আসলে cos আসে C1 cos থিটা, C1 sin থিটা, তাই দেখছি তো C1 এনে ল্যামডা আছে দিয়ে ল্যামডা x, C2 sin ল্যামডা x, আর যদি কে নিতে তাহলে এনে রুট কে, তো এনে রুট কে x, এই রুট কে বা কাটাই নিতে হবে। কোন জায়গায় ইউজ করব? যদি কেউ আইকন দা রেস্ট করতেছে, তো জন্য অর্ডিনারি শেয়ার সব পার্সিয়াল করা নাই, একটু ভুলে গেছে। এই দাও এটা কি পাইছো নামটা দাও, এবার মাইনাস আই এর একদম লাগবে আবার, এটা কিন্তু কয়দিন আগে দেয়া হয়েছিল, ঠিক আছে স্যার? এটা সব দিয়ে নি, এ মান কটা কম তাই তো? হ্যাঁ এমন দুটো, এই দুটো সি, এটা কি করছে, এই যে সিএফ সমাধান নাই, তো সিএফ নাকি সিএফ কি করছে তো, C1 e to the power lambda i করছে কিনা, C2 e to the power মাইনাস ল্যামডা, এই যে আগে একদিন ডিটেলস করে দিলাম, এখানে C1 এনে মানে আরো বোঝা লিয়ে আই ল্যামডা, C2 e to the power মাইনাস আই ল্যামডা, তো ওয়েলারের সূত্র কি, e to the power i থিটা মানে কি, cos থিটা প্লাস i sin থিটা না, তাহলে আমি কি হবে C1 cos lambda x, কি e to the i থিটা মানে cos থিটা প্লাস i sin theta প্লাস i sin lambda x, আর এখানে কি লিখবো C2 cos lambda x
প্লাস আই ওই মাইনাস মাইনাস আই ইন্টু তারপরে 2 দিবে সাইন ল্যামডা এক্স হবে। এনে যে এনে যদি গুণ করি তো c1 cos আর এনে গুণ করি c2 sin। একটু তাহলে cos ল্যামডা এক্স কমন নিলে কি হয় c1 প্লাস c2 কি হয় cos ল্যামডা এক্স। তাই বুঝতে না বুঝুন? আর এই জায়গায় যদি সাইন এক্স কমন নিই তাহলে এখানে থাকবে না আই ইন্টু c1 কথা নেই আই c1 হবে আর এই জায়গায় মানে মাইনাস আই c2 তাহলে এইটা সমান সমান সাইন ল্যামডা এক্স। এই দুটো ধরবো না আর এইটুকু ধরবো এইটা এখন দেখলাম এ cos ল্যামডা এক্স আর এটা বি ধরলাম বি সাইন ল্যামডা এক্স। এই ব্যবস্থা কি হ্যাঁ তো এইটা তো আগের দিন একদিন আমাকে ডিটেলস দিয়েছেন কোন অঙ্কে দেয়নি। তার মানে যদি আই থাকে আই থাকলে তো এরকম হবে জি স্যার আই না থাকলে তো এই c1 এইটুকু বিশেষ হলো। জি এই নিয়ম তো জানা মূল নিয়ম। তার মানে যখনই তোমার এই দুটো মিলে কি ছিল আমার ছিল লেম সমান সমান প্লাস মাইনাস ল্যামডা তার মানে যখনই এরকম আসবে তখনই ডাইরেক্ট সাম ধরবো কিন্তু কর এত আইর সাথে যা থাকবে এত সাম ধরবো কিন্তু তোরা কি ক্লিয়ার ক্লিয়ার স্যার এই যে বিষয়। তবে এই জায়গাটা একটু আছে যে সেইটা যদি এনে এরকম থাকতো ধরো টু এটা কথা কথা টু প্লাস মাইনাস ল্যামডা তখন কি করবো সেটার মতো আগে শিখেছি তখন এলে যে টু থাকে এখানে একটা ই টু দি পাওয়ার টু এক্স খালি গুণ হবে ব্র্যাকেটের ভিতরে এটা সেটাই না খালি এই ই টু দি এইটুকু হবে ই টু দি পাওয়ার কি কথা বুঝতে হবে? জি স্যার কারণ এটা হচ্ছে এখানে যদি বসা টু প্লাস এই টু প্লাস এই যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার টু টু এক্স ই টু দি পাওয়ার টু এক্স আলাদা হয়ে যাবে না সেটা কমন নিয়ে পরে এইটুকু আসবে তখন এইটুকু সেটাও দেখলাম সামনে এরকম কেস আসতে পারে। আচ্ছা তাহলে আচ্ছা এই ব্যাপারে তাহলে আর প্রশ্ন নাই আছে না হ্যাঁ এই পর্যন্ত নাই এই পর্যন্ত আর নাই তাই তো তৈরি করা পরে আসবে তাহলে এক্স আচ্ছা তাহলে সাইডের সমাধান এই দেখেন এক্স আছে দেখি দেখেন কিন্তু তোমরা আগে পথে ওয়াই থাকতে দিলে ওয়াই লিখতা কিন্তু এখানে তো কি আছে এক্স এক্স লিখতে এক্স সমান c2 আমি এখানে c1 আছে দিয়ে c2 লিখছি তুমি যদি এ বি লাও তাও হবে c2 করলাম তো বুঝলাম। এখন দেখি অতএব একের সমাধান এই যে 1 নম্বরের সমাধান অতএব একের সমাধান হলো এটা আমি মূল জিনিসটা লিখছি যে একের সমাধান কি লিখছিলাম ইউ এক্স টি সমান এক্স টি তাই তো জি স্যার বা এক্স এক্স টি টি ইউ এক্স টি সমান এক্স টি না তাহলে এক্স এর মান কত হয়েছে এক্স এর মান পাইছে যে এই পুরোটা আর টি এর মান পাইছে এই যে এইটুকু দিলাম এইটুকু এখন করছি কি c1 দা গুণ করছে c1 দা এইটুকু গুণ করলে c1 c2 আবার c1 দা গুণ করলে c1 c3 আর বাকিটুকু কিন্তু রয়েছে এখন এই c1 ইন্টু c2 এই দুটো হইতো ca আর c1 c3 এটা হইতো c b তাহলে আমার চলক আর একটা কমে গেল এখন তো তিনটা চলক c1 c2 c3 এখন চলক চলে আসলাম আমার দুইটা তাহলে অঙ্ক কমে নেই অঙ্ক সহজ হয়ে গেল। এই জন্য আমি এই চলক এইভাবে ধরে নিলাম যেখানে যে বলছি যে c1 c2 হইতো ca c1 c3 হইতো c b। এখন 5 নং এইটার নাম কিন্তু 5 নম্বর দিছি এটা কি দিছি 5 নম্বর। এখন লিখছি যে 5 নং এ x সমান সমান 0 বসিয়ে পাই। এখন একটা প্রশ্ন যে আমার 0 না বসে 2 3 বসাই দিতে পারতাম নাকি 3 5 তাই না মান আছে রে এই যে ধরো 0 টি জি স্যার এই জন্য বসাইছে তাহলে আমার এই যা কথা আছে 0 টি এই জন্য আমি 0 বসাইছি। এখন অনেক সময় অঙ্কে তোমার চেঞ্জ করে দিবে এনে 2 টি দেবে এরকম অঙ্ক আছে সামনে এনে এই জন্য এলটি দিছে এখন যদি এনে 2 টি দিত তাহলে কিন্তু আমি x সমান 2 বসাই কি কথা ক্লিয়ার। তাহলে এটা তোমার অঙ্কে দেখবা যে কত আছে এই যে 2 নম্বরে এই শর্ত দেখে তোমার চিন্তা করতে হবে আন্দাজে বসাই যাবে না। তাহলে এই যে 0 আছে তুমি লিখলা যে 5 এ x সমান সমান 0 বসিয়ে পাই কি কথা বুঝতে পারছো না পারা নাই মারবা মারবা তো ঘুমিয়ে পড়ছো আমি ভাবি যে এটা কয় কি a cos lambda into 0 কত 0 cos 0 এর নামে b into sin 0 বুঝতে বসাইলাম। তাহলে বাম পাশে ইউ 0 টির মান কত এই যে 2 নম্বর শর্তে ইউ 0 টির মান 0 ইউ 0 টি এল টির মান কত 0 তাহলে ইউ 0 টির মান বসাইলাম 0 a cos 0 মান 1 তাহলে a into 1 মানে a আর sin 0 মানে 0 তাহলে 0 into b মানে 0 আর এটুক যা আছে গুণ আছে আচ্ছা মানে এই a আর 0 যোগ করলে হবে আর এটুক যা আছে আছে তার মানে আমি পেলাম বাম পাশে 0 ডান পাশে এত
তাহলে এখন আমি কি করছি দেখো তো, বাদ দিন। এখন না এই যে এটা মানে এই যে মাইনাস আছে না, এখন 1/+, হবে, আর আরেক পাশে তো জিরো আছে, এটা সমান জিরো। এখন যদি আর গুণ করি, আর গুণ করলে সমান কত? যা আছে তাই। আচ্ছা বুঝছো, আচ্ছা তাহলে এখন অতএব 5 ইমপ্লাইজ 5-এ এখন এই মান বসাবে, 5-এ বাম পক্ষে কত আছে? ইউএক্স2, আর ডান পাশে এই যে এর মান কত? শূন্য পাইছি, এই জায়গাটায় যে 5-এর এই জায়গায় শূন্য বসে, তো শূন্য বসালে 0 × cos λx মিলে কি হবে? পুরোটা শূন্য হবে না? পুরোটা শূন্য, আর থাকবে শুধু বি সাইন λx থাকবে, আর এই জায়গায় যা আছে তাই। তাহলে আমরা 0 যোগ করলে তো এইটুকু হবে, তার মানে এইটুকুর সাথে এইটুকু গুণ। কি বলছে? এটার নাম দিলাম 6 দিয়েছি, এখন বির মান তো বের করতে হবে। এখন আবার নেছি x সমান l, কারণ কি এই ধরেছে ULT, আর একটা মানে আছে না, এই জায়গা যদি 2 থাকতো আর এই জায়গা যদি 5 থাকতো, তো একবার নিতাম 2, একবার নিতাম 5, এখানে 0 আর l আছে, একবার নিচ্ছি 0, এবার নেবো l, এবার l বসে পাই, তাহলে ইউ বাম পাশে কত হবে? x এর জায়গায় l t, আর ডান পাশে x এর জায়গায় l বসাও, এই যে x এর জায়গায় l, এই যে x এর জায়গায় l, বুঝছে? আচ্ছা বসানোর পরে ULT এর মান কত? এই যে 2 নম্বরে ULT এর মান 0, এখান থেকে বসাই দিলাম 0। আচ্ছা 0, আর ডান পাশে কত আছে? যা আছে আছে, আর এই যে মাইনাস, তো তুলি গেলে ভাগ করলে নিচে প্লাস আছে, তো আগের মতো উল্টে আর গুণ করো, বি সাইন ল্যামডা সমান 0। আচ্ছা এখন এই দুই, এখন আমি লিখছি ডাইরেক্ট সাইন ল্যামডা 0। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার বিও তো 0 হতে পারে, কি কথা পারে কিনা? এই দুটো জিনিসের কোন 0? তুলি এটা 0, বিও তো 0 হতে পারে, কিন্তু আমি এটা 0 লিখলাম কেন? এই যে সেই কারণটা লিখছি, যেহেতু অশূন্য সমাধানের জন্য বি নট ইকুয়াল টু 0, তার মানে কি? যদি বি 0 হয়, তাই এই যে ইউএক্সটি মান 6 কত পাইছে? এটা ইউএক্সটি সমান এত পাইছে না? তো যদি বি যদি 0 হয়, তাই পুরোটাই তো 0 হয়েছে, তাতে ইউএক্সটি 0 হয়েছে, তাতে ফাংশন পায় না, এই ফাংশনটা মানে তো 0 হয়ে যায়, তো এই সমীকরণ আর টেকে না, টেকে না সমীকরণ থেকে শূন্য সমীকরণ, শূন্য সমাধান, ইয়ের মান শূন্য, বাম শূন্য, ডাইন শূন্য, তাও সিদ্ধ হয় সমীকরণটা, ওটা শূন্য সমাধান পাইলাম শুধু, ওটা তো এমনি ডাইরেক্ট হয়ে যায় শূন্য সমাধান। এই জন্য অশূন্য সমাধান চাইছি আমরা, এই জন্য অশূন্য সমাধানের জন্য বি এর মান শূন্য হওয়া যাবে না, এই জন্য আমরা লিখি যে একটু শূন্য। আচ্ছা তো সাইন ল্যামডা যদি শূন্য হয়, আমি ছোট ক্লাসে বুঝলাম, মনে আছে? জি স্যার, সাইন এক্স সমান 0 হলে পরে তাহলে সাইন এক্স শূন্য হলে এক্স কত হয়? কত? পাই এক্স, পাই এন পাই স্যার। এন পাই, কারণ সাইন এন পাই মান শূন্য, এন পাই, কারণ সাইন এন এর মান 0 দাও, সাইন 0 0 তাও শূন্য, 1 পাই দাও শূন্য, সাইন পাই শূন্য, 2 পাই শূন্য, 3 পাই শূন্য, 5 পাই 6 পাই 7 পাই সব, তাহলে আমি এন পাই। কি কথা বলছো? তো এই কথা এখানে আমি কি লিখছি? সাইন, এই দেখো এই যে সাইন তৈরি করা, তুমি এক কাজ করতে পারো, এই একটু লিখে নিলে তোমার একটু সুবিধা হবে। এর আমি কত লিখছি? সাইন কি আছে তো, সাইন কি আছে? পাই ল্যাম ল্যামডা স্যার, ল্যামডা, সাইন ল্যামডা এল আছে না, এটা সমান 0 আছে না, তো 0 এলে আছে না সাইন এন পাই, সাইন এন পাই মান তো 0, ধরে না যদি 0 বসাও তাও সাইন 0 0, 1 বসালে 1 পাই তাও 0, 2 পাই 0, 3 পাই 0, 4 পাই 0, বুঝতে গেলে? তাহলে এন পাই 0, লেখা 0 রে, এখন উভয় পাশ থেকে সাইন সাইন বা, তাহলে ল্যামডা এন সমান সমান এন পাই। কি কথা বলছো? তাহলে তুমি ল্যামডা মান পাই গেল, কি কথা বলছো? তাহলে এটা করছো ল্যামডা এর মান এন পাই, তাহলে ল্যামডা মান কত? এন পাই বাই এন, যেখানে এন মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি। এখন তুমি এই মান এই 6 বসাই দাও, এই 6 নম্বর, 6 নম্বর বাম পক্ষে কত আছে? ইউএক্সটি, আর ডান পাশে কত আছে? বি সাইন, ওই যে এই যে সাইন কি ছিল কম, ল্যামডা এক্স ছিল না, ল্যামডা মান কত? এন পাই বাই এন, এন পাই বাই এন, আর এক্স তো এক্সই আছে, আর ই টু দি পাওয়ার যা আছে ওখান থেকে এক্স নাই, যা আছে তাই লিখছি। ওই যে এটা আফসোস করতে না যে আমার ওই খাতাটা যদি আচ্ছা কথা বল না, দেখো খেয়াল করে রেডি। ও শোনো, আর একটা জায়গা চেঞ্জ, সেই তো এই যে কিন্তু ল্যামডা আছে, ল্যামডা স্কয়ার আছে না, তো ল্যামডা সমান কত পাইছে? ল্যামডা সমান এন পাই বাই এন, তাহলে এন স্কয়ার পাই স্কয়ার বাই এল স্কয়ার হবে, এই যে এন স্কয়ার লিখছি কি না, এই জায়গা লিখছি স্যার ওই জায়গায় এন ছিল, আপনি মনে হয় কাটিয়ে দিতেন। ও এই জায়গায় মানে এন ছিল, এন স্কোয়ার ছিল স্যার ওই জায়গায়, এন স্কোয়ার তার এরকম হবে, হ্যাঁ মাইনাস এন স্কয়ার, রাইট, এই তাহলে এন স্কয়ার হবে এটা, হ্যাঁ এন আপনি ওই যে ফাইনাল সমীকরণটা দেখেন, ওইখানে তো মনে হয় না।
ল্যামডা আছে মান না বসাবো মান ল্যামডা মানে এন পাই বাই এল না এন স্কয়ার পাই স্কয়ার এল স্কয়ার এন স্কয়ার পাই স্কয়ার বাই এল স্কয়ার জি স্যার ওই এল স্কয়ার ওই মানে মাইনাস কাটছেন দিয়ে দিলে খাতাটা জি স্যার টয়লেট ওই জন্য যেরকম দেখা যাচ্ছে বুঝছো এটা পরে মনে হয় কাটছিল পরে ঠিক করে হবে বুঝলি স্যার এই যে কলম স্যার এই যে এই যে জায়গা হবে পরে আমাদের ঠিক করে আসবে ফুল ওটা দেওয়া আছে না এন স্কয়ার হবে শুধু তো এদিকে নাম লাগে দেবো তো এদিকে পাই স্কয়ার বুঝতে পার এইটা পরেটা এন স্কয়ার পাই স্কয়ার এল স্কয়ার দিছে বুঝছো বুঝছো না বুঝো নাই আচ্ছা তো ইউ এক্স টির মান বসছো এই পর্যন্ত বসছো কিনা এই পর্যন্ত কারো সমস্যা আছে কম ইয়ে কি চলে গেছে মুসাদিন তো ও কি এসে নেবে বসাই দিয়েছে বুঝছো ল্যামডার মানে যে এন পাই আর এন ল্যামডা স্কয়ার এন স্কয়ার পাই স্কয়ার বা এল স্কয়ার তাই তো এন পাই বাই এল আছে না এন পাই বাই এল তাহলে এই যে ল্যামডা স্কয়ার আছে তুমি কি এন স্কয়ার পাই স্কয়ার বাই এল স্কয়ার এই যে এন স্কয়ার পাই স্কয়ার বাই এল স্কয়ার এই স্কয়ার ঠিক তো চলে যাবে বুঝছো বিষয়টা এই যে আরো দেখছে এন স্কয়ার পাই স্কয়ার এগুলো লিখছে যাই হোক। এই পর্যন্ত পেলাম এখন এই যে বলছি যে উপরিপাতন বা সুপার পজিশন বাংলায় সুপার পজিশন লিখতে পারো উপরিপাতনও লিখতে পারো আর যদি মনে করো যে ইংলিশে আমি সুপার পজিশন লিখছি যেটা এটা বাংলায় সুপার পজিশন এরকম লিখতে পারো সুপার পজিশন যেটা পজিশন পজিশন বাংলায় সুপার পজিশন লিখতে পারো আর নাহলে সুপার পজিশনে বাংলা হলে উপরিপাতন উপরিপাতন নীতি প্রয়োগ করে পাই মানে সুপার পজিশন নীতি প্রয়োগ করে পাই আর প্রদত্ত সমীকরণের সমাধান দেখো সুপার পজিশন নীতি হলেই এই যে আমরা এই যে মান পেয়েছি এনের অনেক মান আছে না এই 0 1 2 এই যে জিরো বসাইলে একটা মান পাবো ওয়ান বসাইলে পাবো একটা -1 বসাইলে পাবো 2 বসাইলে পাবো 3 বসাইলে এরকম 0 দিয়ে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে ইত্যাদি বসায় মান কি পাবো না কি মান পাবো না তো সেগুলো তো পার্টিকুলার এক একটা মান এই সবগুলো যদি যোগ করি যেমন C1 ইন্টু এই 0 দিয়ে মান C2 ইন্টু 1 দিয়ে মান C3 ইন্টু 1 এইভাবে সবগুলো যদি যোগ করি সেটা হলো মূল সমাধান সাধারণ সমাধান এইটা হলো উপরিপাতন নীতি তাই দেখছি যে উপরিপাতন নীতি প্রয়োগ করে পাই এই যে বাম পক্ষ ধরে যে এক্সটি ঠিক আছে এই যে সাম দিছি দাও সাম দিয়ে আগে তো খালি বি ছিল এখানে কিন্তু খালি বি লিখিনি সরি বি হতো এই যে বি এই বিটা তো এমনি লেখা কি হয়েছে এত ভুল হয়েছে কেন এই জায়গা আছে এই জায়গাটা লেখা হয়নি এই যে বি কথা বুঝছো লাস্টে কোন দিয়ে লিখতে হয় স্যার খাতা এই খাতাটা ভিন্ন ভিন্ন মানগুলোর লিখে তখন বসাবো তখন এই যে C1 C2 না দেবে মনে করো এই B1 বুঝছো B1 1 বসালাম B1 কোন ও জিরো দেওয়া লাগবে না মানে ওই দুর্ভোগ গুলো আমি ধরছি B1 B2 এই জায়গায় তো আমি B1 BN লিখছি তা আমি দুর্ভোগ গুলো কি C0 আমরা দিই C1 C2 C দিই নাকি C0 দিয়ে শুরু কর C0 মানে তো C মনে করি তাই না সাধারণত C0 তো দেই না এনে তো N দিছি মানে 1 দিছি মানে দাও B1 বুঝাবে B1 B2 B3 B4 এনে এক একটা মান বসাবো সেটা B1 B2 এইভাবে কথা বলছো সেই কারণে আর কি B1 ইন্টু এত B2 B3 যখন B1 বসাবো তখন এই জায়গায় এনের জায়গা বানাবে যখন 2 বসাবো তখন এনের জায়গা 2 বসাবো 3 হবে এনের জায়গা 3 বসাবো 4 হলে এই এনের জায়গা 4 এই এনের জায়গা 4 কি মান চেঞ্জ হবে তো সবগুলো যোগ করে একবারে সাম দিয়ে লিখছি এবার বসে এই উপরিপাতন দিয়ে যে একবার এন সমান 1 থেকে ইনফিনিট বি এন এনে কিন্তু ছিল খালি বি এই যে আসলে যে খালি বিটা হয় এনে বি এন দিয়ে দিস এন দিতে মানে এন এর মান 1 বসালে যে মানটা পাবো তার সাথে বি 1 নেবো 2 বসালে যে মানটা পাবো সেটা বি 2 নেবো 3 বসালে যে মানটা পাবো সেটা 3 বি 3 নেবো এইভাবে আমি গুণ করছি দিয়ে এটা এই পেলাম 7 এখন 7 পাওয়ার পর এও শেষ না এখন আবার দেখো শোনো এই বি এন এর মান আবার বাইর করার সিস্টেম অনেক সময় দিয়ে দেয় সেটা বাইর করতে এখন 7 এই 7 নম্বর সমীকরণে এই বইয়ে কিন্তু কোনো কোনো অঙ্ক মেলা সমীকরণ দিচ্ছে আমি সমীকরণ কমাইছি অত দেই আচ্ছা 7 নং সমীকরণে টি সমাধান দিলে যদি সমীকরণ 14 15 যায় তো 7 খুঁজতেই তোমার খোঁজা লাগবে 7 কো এটা হয়ে গেল 12 কি কথা বলছো তোমাকে ফোর্থ ইয়ারে তো হাইড্রোডাইনামিক্স করে নাই ওনে হেলমহোল্টজের
সমীকরণ 25টা আছে। ওইটা সাইন নাম্বারে দেয় না 5 ওরা নাম্বার সাইন নাম্বার এত ওরা বয় মানে মেলা বইতে আছে 4-5 পাতা। তাও আবার আমাদের জন্য আর বইতে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা ইকুয়েশন আছে ফুলমান্তি, কিন্তু আমি সেটা নিয়েছি 7-8টা ইকুয়েশন দিয়ে। কিন্তু তারপরেও সেটাই আমার আছে 2 উপনিপাতন নীতি প্রয়োগ করে পাই। আচ্ছা দেখো, ও এই পর্যন্ত তো গেল। এখন 7 টি সমান সমান 0 বসে, কেন 0 বসে? এই দাও x0 আছে, এই দাও x0 এর মান fx, এই b এর মান বাই করে একটা কুলু দিয়ে দিয়েছে। x0 এর মান কত? তো t এর মান কত বসাবো? এর যদি x2 দিত তাহলে t এর মান 2 বসাইতে হবে। কি কথা বলছো? এইবার t সমান সমান 0 বসে পাই ux0, বাম পাশে পাবো ux, t জায়গায় 0 বসাইছি। তো ডান পাশে t জায়গায় 0 বসাইছি, কোথায় t আছে দেখো? এই যে e পাওয়ার, এই যে এই স্কয়ার, এই যে t আছে। তাহলে এবার এই পুরোটা 0 হয়ে যাবে না? t বসাই দে, e টু দি পাওয়ার কি হয়ে যাবে? 0 বাই e স্কয়ার, মানে 0 হয়ে যাবে। মাইনাস তো মাইনাস থেকে 0 হয়ে যাবে। আর দ্বিতীয়টার মধ্যে t নাই, কিন্তু যা আছে তাই থাকে। বুঝছো? এন ইউ x0 এর মান আবার দিয়ে আছে fx আছে। এন আমি বসাই দিলাম ইউ x0 এর মান fx, আর ডান পাশে বসালাম যা আছে তাই dn ও ঠিক বসালাম। e টু দি পাওয়ার -0 মানে তো e টু দি পাওয়ার +0, -0 লেখা যাবে না, 0 এর আগে মাইনাস দেওয়া যাবে, কথা না দিও। e টু দি পাওয়ার 0 মানে এই 1 বসাই দিই। আচ্ছা 1 যদি বসাই তাহলে কি মান থাকবে? এটা 1 ইনটু হাতে মানে এটাই হবে 2 হাতে। বুঝছো? এখন আমরা লিখছি এই অঙ্ক তো করাইনি, এই অঙ্ক সামনে আছে তোমাকে, ফুরিয়ার ধারা রেল আছে অ্যাপ্লাইড। এবার ফুরিয়ার ধারা হতে আমরা পাই, ফুরিয়ার ধারা fx সমান যদি এরকম হয়, স্যার করছি তো স্যার, প্রথম অধ্যায় আছে না এটা, হ্যাঁ ফুরিয়ার না, সহগ, ওটা তো ফুরিয়ার সহগ। ওটা তো হচ্ছে ফুরিয়ার ধারা, আর এটা হলো ও হ্যাঁ ফুরিয়ার ধারা তো জি করাইছি। স্যার, কিন্তু ওই বললাই, জায়গাটা হ্যাঁ। -π থেকে পাই, আর এটা হলো এল থেকে এল। কেন 0 থেকে এলে রেল দিয়েছে, জি স্যার। এটা হলো এই দেখো, এই দেখো 0 থেকে ও আচ্ছা স্যার। এই যে পরিস্থিতি দিয়ে গেছে 0 থেকে এম, এম, আবার লিমিট থেকেও বোঝাই দাও এক্সট্রিমাল 0 ইজ এক্সট্রিমাল এল, তাহলে এটা 0 থেকে তো দেওয়াই আছে প্রশ্ন। আচ্ছা হ্যাঁ সরি, ফুরিয়ার দ্বারা করাইছি, আমি ভুলে গেছি, ফুরিয়ার দ্বারা তোমাকে করাইছি। ফুরিয়ার দ্বারা হতে পাই এটা সমান যদি এরকম হয়, তাহলে এই bn এর মান কত হবে? যে a নট এর মান কত হবে? মনে আছে an দিয়ে an এর মান কেমন হবে? সেটা না 2/n, তাই লিখছি যে bn সমান হবে 2/π, এই যে 0 থেকে n, অন্ত 0 থেকে পাই লিখতে হবে। বুঝছো? হাত দেওয়া দিয়ে 2/n লিখছি। এখানে কিন্তু যদি -l থেকে l হইতো তাই কিন্তু 1/n। আচ্ছা আর একটা কথা বললেন, এটা বুঝতেছে না। an সমান কি লিখছিলাম মনে আছে? an সমান লিখছিলাম না 1/π, আর -π থেকে পাই, মনে আছে? fx cos nx dx বুঝছিলা? আর যদি এখানে এরকম হয় পাই না -π থেকে পাই না হয়ে যায়, যদি -l থেকে l হয়, সেটা তো শিখেছিলাম, সেটা কি নিয়ম? 1/n, খেয়াল করে, -l থেকে +l fx, আর এখানে cos nπ x বাই l dx, মনে আছে? এটা হলো ফুল লেন্থ সিরিজ, এটা হলো -l থেকে l থাকবে, এটা হলো ফুল লেন্থ সিরিজ। আর হাফ লেন্থ সিরিজ 0 থেকে l, এখানে আছে 0 থেকে l, হাফ লেন্থ সিরিজ। হাফ লেন্থ সিরিজ হলে এনে এই যে এনে নিচে 0 আর এনে 2 দেওয়া লাগবে, 2/n, মনে আছে? হাফ লেন্থ সিরিজ মনে পড়ছে? ফুরিয়ার করাইছি। তাহলে যদি -l থেকে l হয় তাহলে এরকম 1/l -l থেকে l fx আছে এত, কিন্তু আমার যদি এটা 0 থেকে l তাহলে 2/l হবে, আর এখানে -l এর মান হবে 0 থেকে l, তাহলে তাই 2/l 0 থেকে l fx sin এটা কিন্তু মিল আছে। ও আমরা তো bn এর মানে তো সাইন আছে, সাইন দ্বারা, সাইন ধরলে সাইন cos থাকলে cos, কিন্তু এটা তো আমি লিখছি an এটা, bn এটা কি ছিল? bn এটা ছিল সাইন, an এটা লিখছি, খালি sin। আর bn করে দিলে এখানে cos এর জায়গায় সাইন। কি কথা ঠিক আছে? তাহলে এটা সাইন এটা প্রশ্ন, এটা প্রশ্ন। আচ্ছা তৈরি করা bn এর মান পেলাম এত, এটা বসে এই bn এর মানটা সাথে বসাবো, অতএব 7 ইমপ্লাইজ uxt, আর এই যে bn আছে না, এই সামটাম সেম আছে, এই bn এর মান এই পর্যন্ত বসাই দিছি, এই ব্যাস, তাহলে অঙ্ক শেষ। এত সম্পর্ক। পরে খালি ইন্টিগ্রেশনের আলাদা নিয়ে গেছি ডান। তবে এই অঙ্কটা একটু বড় হতো, ধরো সামনে অঙ্কটা এটা একটু সহজ করে, 1 2 3 অনেক ক্ষেত্রে এই fx থাকবে না, মনে করো এই জায়গায় x স্কয়ার দিয়ে দেবে, তখন তুমি এই জায়গায় বসাবে x স্কয়ার, তখন যখন তুমি এই জায়গায় x স্কয়ার বসাবা তখন x স্কয়ার সাইন হতো, তখন আবার এটা ইন্টিগ্রেশন করতে হবে, x স্কয়ার ইউ ভিজেন আর x স্কয়ার ঠিক রাখবে, এটা ইন্টিগ্রেট করবা, আবার -2x x স্কয়ার ডিভাইড করছি, তাহলে আবার এখানে আরো কিছু করা, আরো 3-4 লাইন করা লাগবে। জি স্যার, পরে বাড়বে ইন্টিগ্রেশন করে। হ্যাঁ হ্যাঁ। পরেরটা বাইকটা পেয়ার